এই যে শেয়ার কোড, এই ডং যেটা বুঝছেন, এটারে ডং আমি বলতেছি। আল্লাহ যদি আমাকে কোনো পাওয়ার দিত, আমি বিশ্বাস করেন আমি এই মুহূর্তে এই সেকশনটাই বন্ধ করে দিতাম। এটা হোম অফিসের স্কিল ওয়ার্কার, দেখেন এডিশনাল ওয়ার্ক আর এলিজিবল কোডের মধ্যে আছেন। These people work there, their right hand don't know what their bloody left hand is doing. আমি তাজ ভাইয়ের সাথে একমত হয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা আপনার মতো অনেক মানুষের লাইফকে অনেক নষ্ট করে দিতেছে, কষ্ট দিতেছে, এবং আপনারা অনেক ভালো ভালো জব অপরচুনিটিস গুলা মিস করতেছেন। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাজ ভাই, নাশিদ ভাই। আমি জাস্ট একটা কোয়েশ্চেন করার জন্য ফোন করছি আপনাদেরকে। আপনারা ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা ভাই, আমি 2020 সালে এদেশে স্টুডেন্ট ভিসায় আসছিলাম। দেন আমি পিএসডব্লিউ শেষ করে আমি গত ফেব্রুয়ারি মাসে স্কিল ওয়ার্কার ভিসায় মানে ট্রান্সফার হই অ্যাজ আ রেস্টুরেন্ট ম্যানেজার। তো আমি 40 আওয়ার সেখানে কাজ করতেছি। আমার পে স্লিপ আছে, এভরিথিং ইজ ওকে, এবং কাজও করতেছি আমি। বাট আমি এখন একটা এক্সট্রা জব করতে চাই 20 আওয়ার। বাট হোম অফিসের নতুন গাইডেন্স অনুযায়ী আমি যে কোনো অকুপেশনে, মানে অ্যাজ পার দ্য স্কিলড অকুপেশন লিস্ট প্রোভাইডিং বাই দ্য হোম অফিস, আমি করতে পারবো। বাট আমি যখন আমার রাইট টু ওয়ার্ক চেক করি, তখন সেখানে শুধুমাত্র দেখায় শর্ট অকুপেশন লিস্ট অ্যান্ড সেম অকুপেশন কোড। তো আমি এখন আসলে এটার জন্য আমি এখন জব করতে যাচ্ছি সুপার ড্রাগে অ্যাজ এ টিম লিডার, যেটা হোম অফিসের অকুপেশন লিস্টে আছে যে আমি অ্যাজ এ টিম লিডার আই ক্যান ওয়ার্ক। তো আমি এটা আসলে তাদেরকে কিভাবে প্রুভ করতে পারি যে আমি সেখানে এই জবটা করতে পারবো? আপনি ইমিগ্রেশন রুলটা দেখান, আপনার শেয়ার কোড দেখাবেন না। ইমিগ্রেশন রুলে বলে দেওয়া আছে আপনি পারবেন। ইমিগ্রেশন রুলে যে দেওয়া আছে আপনি পারবেন সেটা দেখিয়ে দেন। আপনি যেটা দেখেছেন যে চেঞ্জ করেছে, এটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট না, শর্টেজ অকুপেশন লিস্ট বলে কিছু নাই এখন আর। এটার নাম হয়ে গেছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। সুতরাং শর্টেজ অকুপেশন লিস্টটা এখন ইমিগ্রেশন রুলের ভাষা না। সুতরাং যেখানে আছে ওটা দেখিয়ে দেন যে আপনি অন্য যে কোনো অ্যাপ্রুভ কোডে করতে পারবেন, মানে শর্টেজ অকুপেশন লিস্ট না। এইটা শুনেন, নাশিদ ভাই যেটা বলছে, আপনি ইমিগ্রেশন রুল দিয়ে চেষ্টা করেন আপনার এমপ্লয়ারকে বোঝানোর জন্য, এবং এই যে শেয়ার কোড, এই ডং যেটা বুঝছেন, এটারে ডং আমি বলতেছি। আল্লাহ যদি আমাকে কোনো পাওয়ার দিত, আমি বিশ্বাস করেন আমি এই মুহূর্তে এই সেকশনটাই বন্ধ করে দিতাম, কারণ এদের কোনো ইনফরমেশন আপ টু ডেট না, এবং দিস পিপুল ওয়ার্ক দেয়ার, their right hand don't know what their bloody left hand is doing, এবং এটা আপনার মতো অনেক মানুষের লাইফকে অনেক নষ্ট করে দিতেছে, কষ্ট দিতেছে, এবং আপনারা অনেক ভালো ভালো জব অপরচুনিটিস গুলা মিস করতেছেন। এবং আরেক গ্রুপ হচ্ছে কি, তারা সাফারিং করতেছে, ও তার জীবনে কেয়ার ওয়ার্কার হিসাবে বা ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে বা স্টুডেন্ট হিসাবে আসে, জীবনেও ওনারা কোনো ভিসার কন্ডিশন ফুলফিল করে না। পরে বলে আমার তো কাজের পারমিশন আছে, শেয়ার কোড আছে, সব আছে, আমি দেখছি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওইগুলা নিয়ে পরবর্তীতে যখন ওনারা কোনো কিছু করতে চায়, তখন কিন্তু ইমিগ্রেশন ধরে বলে যে তোমার কোনো রেকর্ড নাই, ট্যাক্স নাই, এই নাই, কোনো কিছু নাই, তো আমরা কিভাবে তোমাকে সুইচ করতে দিব। সো আপনি চেষ্টা করেন, এই দেখেন নাশিদ ভাই রুলটা দেখাইছে, এটা দিয়ে করার চেষ্টা করেন, আর এই এমপ্লয়ারকে বুঝাইবেন শেয়ার কোডটা, এটা বলবেন। আমি একজন সলিসিটারের সাথে কথা বলছি, সে বলছে ওইটা গালাগালি করছে বিশ্রী ভাষা, এবং বলছে যে দিস ইজ এ ওয়ান অফ দ্য হোম অফিসেস ডিসফাংশনাল অর্গানাইজেশন, এবং রুলে এলাও করে, আপনারা রুল অনুযায়ী আমাকে এমপ্লয় করতে পারেন। এই জিনিসটা আপনি প্রিন্ট আউট করে আপনার ম্যানেজারকে দেখানো, হয়তো ওরা আপনার কথা শুনবে। থ্যাংক ইউ। এটা হোম অফিসের স্কিল ওয়ার্কার, দেখেন এডিশনাল ওয়ার্ক আর এলিজিবল কোডের মধ্যে আছেন। আমি তাজ ভাইয়ের সাথে একমত হয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি। এইটাই তাজ ভাইয়ের সাথে আমি একমত। দেখেন, একজন সলিসিটার তিনি ইমেল মিস করেছেন। ইমেল মিস করা মানে কি, একটা নোটিশ যখন পোস্টে আসে, তাজ ভাই আগে কি ডিউটি ছিলেন জানেন? সকালবেলা দাঁড়ায় 1 ঘন্টা চিঠি খুলতেন আর পোস্টে নিতেন, এটা একে দাও, এটা একে দাও, কি নোট করো, এই করো, সেই করো। 1 ঘন্টা বেঁচে গেছে তাজ ভাই, ওই চেক করতে হয় না। কিন্তু এই ইমেলটা একজন দেখলেন না, ব্যস্ত একজন সলিসিটার, আমি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ততা হলে ইমেল মিস করতে পারে, এটা স্প্যাম মেলে চলে যেতে পারে, ট্রাশ মেলে চলে যেতে পারে, আপনি খুলছেন ভুলে যেতে পারেন। তাতে কি হচ্ছে, জাজ বলছে যে তাকে মাফ করে দিয়েছে, তাকে ক্রিটিসাইজ করছে, কিন্তু তাকে শাস্তি দেয় নাই। এটার সাথে সাথে যদি একটা চিঠিও থাকতো,
তাজ ভাইয়ের কথা ঠিক থাকতো, ঢঙের ইমেলটা ঠিক থাকতো না। এখন এই ঢং দিয়ে কিন্তু লাইফ বরবাদ হচ্ছে। আমি তাজ ভাই কনসালটেশন পাই, লয়ারের কাছে ইমেল আসছে, আমাকে দেয় নাই, ওভারস্টে হয়ে গেছে, জীবন থেকে অনেকগুলো বছর চলে গেল, অনিবন্ধিত বিবেচনা হয়ে গেলেন। এই ক্ষেত্রে আমি তাজ ভাইয়ের সাথে একমত। তাজ ভাই আপনি বলেন, ফ্লোর আপনার। দেখেন এই ইমেলটা হচ্ছে কি খুব ভালো জিনিস, একটা সুইফট কমিউনিকেশনের জন্য, কিন্তু এটা অনেক সময় দর্শক কাজ করে না এবং অনেক ক্ষেত্রে ওইটা প্রযোজ্য না, এবং আমরা প্রত্যেক দিন এই কোর্টের সাথে এই জিনিসগুলা নিয়ে আমরা সাফারিং করতেছি, এবং অনেক সময় একটা হিয়ারিং এ আমাদের জন্য হাফ এন আওয়ার অ্যালোকেশন করা হয়। এখন এখানে দেখা যায় এখানে ভিডিও লিংক আর ইমেইল আর ডিজিটাল বান্ডল চেক করতে করতে যাদের 15 মিনিট শেষ হয়ে গেছে, তারপরে দেখা গেছে 15 মিনিটের মধ্যে আমরা হিয়ারিং গুলা শেষ করতে। এটা আমাদের খুব ডিস্টার্বিং এবং প্রবলেমেটিক জিনিস দর্শক। এবং অন দা আদার হ্যান্ড পেপারের মধ্যে কিন্তু অনেক বিউটি আছে, অনেক কিছু আছে দর্শক। এবং এটা যেটা হচ্ছে কি যে জাস্ট আজকের ইভিনিং এর একটা উদাহরণ দেই, হয়তো আপনারা বুঝতে পারবেন, আমাকে একটু সময় দেন। আমি একটা ভিজিট ভিসার রিফিউজালে ক্লায়েন্টের সাথে বসে পুরো 2 পেজের একটা অ্যাটেন্ডেন্স নোট টাইপ করলাম। তো আমার কয়েকজন ট্রেইনি সলিসিটার আমার সাথে ছিল। তো আমি বললাম যে এই নোটটা আমার বার্মিংহাম অফিসে ফ্যাক্স করবে, কারণ ওখানে আমার একজন কলিগ কাজ করতেছে। তো ওরা আমার মুখের দিকে তাকায়, তো ইন্ডিকেট করলো ওইটা ইমেল কেন করব না। আমি বললাম এটা ফ্যাক্স করে পাঠাইবা, তারপরে সে যখন ফাইলে কাজ করবে, জুডিশিয়াল রিভিউ প্রিঅ্যাকশন প্রিপেয়ার করবে, আমার এই 2 পেজের নোট তার সামনে থাকবে এবং সে বুঝবে আমি এক্স্যাক্টলি কি কি ইস্যু তারে বলতেছি অ্যাড্রেস করার জন্য। ওয়্যারএজ ইফ আই সেন্ড ইট টু হিম ডিজিটালি, সে একবার কম্পিউটারের এই ইমেল খুলবে, একবার তার ড্রাফটিং খুলবে, এবং মাঝখানে সে কোনো একটা জিনিস স্লিপ করবে। এবং দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন যখন আমরা কমপ্লিকেটেড হিয়ারিং করি, যেখানে কোর্টের বড় বড় বান্ডুল থাকে, 1000-এর উপরে ডকুমেন্ট থাকে দর্শক। এইগুলা জাস্ট সর্ট আউট করতে করতে, নাভিগেট করতে করতেই প্রচুর সময় নষ্ট হয়ে যায়। তো মজার জিনিস হয়েছে দর্শক, আমি যখন কিছু কিছু হিয়ারিং এ আমি প্রিন্টেড পেপার বান্ডুলও সাথে নিয়ে যাই, ইন এডিশন টু ডিজিটাল বান্ডুল। তো অনেক সময় অনেক জাজেরা আমারে বলে যে মিস্টার শাহ, তুমি যদি মাইন্ড না করো তাহলে এই পেপার বান্ডুলটা আমাকে দিয়ে দাও, আমি এটা থেকে হিয়ারিং করি, তারপরে তুমি নিয়ে নিবা হিয়ারিং এর পরে, আমি আমার কম্পিউটারেরটা পরে দেখবো। জাস্ট ক্যান ইউ দর্শক সি দ্য বিউটি অফ ইট। এবং আমি হায়ার কোর্ট অফ আপিলে রিসেন্টলি একটা হিয়ারিং করছি, বিশ্বাস করেন দর্শক, ওখানে কিন্তু জাজেরা ডাইরেকশন দিচ্ছেন যে আমি কিন্তু পেপার বান্ডুল সাবমিট করতে হবে, এবং অন দ্য ডে অফ দ্য হিয়ারিং একজন ল লর্ডস বলতেছেন যে ওয়েল, আমরা মনে করি আমাদের ট্রেডিশনাল যুগটাই ভালো। এটা তার কথা না, একজন ল লর্ডস বলতেছেন ফ্রম কোর্ট অফ আপিল, কারণ পেপার গুলা দেখলে অনেক কিছু বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, রাদার দেন এইখানে তো জাতীয় কথা বললো, এই লাইনটা দেখেন, highlight the lack of any robust system to ensure emails are read and action taken upon. এটা সব সময় থাকবে, কিচ্ছু হবে না। এবং এখানে যে জাজ ক্রিটিসাইজ করছেন বিকজ হি ওয়াজ ওভারওয়ার্কড, yes অফকোর্স নাশিদ ভাই, ওভারওয়ার্ক না, আমাদের অনেক কিছু সলিসিটারসদের আসে, যেসব জাজেরা কিন্তু সলিসিটার হিসাবে, ব্যারিস্টার হিসাবে প্র্যাকটিস করে জাজ হয়েছেন, ওনারা কিন্তু নাশিদ ভাই জানেন। আর যারা এমপ্লয়েড থেকে বা রিয়েল কোনো প্র্যাকটিস ছাড়া যারা জুডিশিয়ারিতে চলে গেছে নাশিদ ভাই, এই জিনিসটা ওনারা বুঝে না। এবং আনফরচুনেটলি আমরা যখন অনেক সময় কোর্টের ডেডলাইন মিট করতে পারি না, অনেক সময় কোর্টে এক্সটেনশন চাই, নাশিদ ভাই অনেক ভালো ভালো জাজ আছেন, ওনারাও কিন্তু বলে ফেলেন যে আমরা তো এক সময় মিস্টার শাহ সলিসিটার হিসাবে প্র্যাকটিস করছি, এবং আমরা জানি যে কত পেইনফুল প্রফেশন, কত ডিফিকাল্ট। সো ডেডলাইন মিস হয়েছে, বান্ডুল কমপ্লাই করতে, ডাইরেকশন কমপ্লাই করতে পারো নাই, আমরা কোনো কিছু করবো না, লেটস গেট অন উইথ দ্য হিয়ারিং। কারণ আমরা বুঝি
এবং ওনারাও তো বুঝে। অফকোর্স নাশিদ ভাই, দ্য কেসেস যেখানে আপনি ডেলিভারেটলি মিস করতেছেন, প্রপার হ্যান্ডেলিং করতেছেন, অফকোর্স এটার এক্সপ্লেনেশন আপনি জাজদের দিতে হবে, ওয়াই ইউ নট কমপ্লাইং। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.